আবার চলে এলাম সেই অসমাপ্ত গল্পটিতে, অর্জুন আর নন্দিনীর গল্প। তাহলে শুরু করি। বৃষ্টি থামার আগে অয়নের হাত থেকে এনভেলপটি নেওয়ার পর নন্দিনীর হাত কাঁপছিল। সে জানে এই খামটি তার দীর্ঘ 1 বছরের নীরবতার উপর এক প্রবল আঘাত হানতে চলেছে। মামা মামি আসার সময় হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই তাকে ফোন করে তার নতুন জীবনের সম্মতি জানাতে হবে। এই সময় আর অপেক্ষা করা সম্ভব নয়। দ্রুত লাইব্রেরির ভেতরের একটি শান্ত কোণে গিয়ে নন্দিনী এনভেলপটি খুলল। ভেতরে ছিল একটি মোটা ফাইল আর একটি ভাঁজ করা চিঠি। চিঠি নয়, আগে সে ফাইলের প্রথম পাতাটি দেখল। সেখানে লেখা স্বপ্ন কুটির, এক অভিমানের হৃদয়ের উপহার, আর নিচে স্বাক্ষর স্থপতি অর্জুন রায়। নন্দিনী অবাক হয়ে ফাইলটি খুলল। ভেতরে তার পুরনো স্কেচ এবং সে কমিউনিটি আর্ট স্কুলের স্বপ্নের নকশাগুলো নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর্কিটেকচারাল প্ল্যান, মডেলের ছবি, বাজেট এস্টিমেট। অর্জুন শুধু তার স্বপ্ন মনে রাখেনি, সে স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য পরিশ্রম করেছে। নন্দিনীর চোখ জলে ভরে এলো। তার অভিমান তখন আর শুধু অভিমান নয়, তা এখন অনুশোচনায় পরিণত হচ্ছে। সেই মানুষটির ভুল বুঝেছে। অর্জুনের সে মন্তব্যটি তার স্বপ্নের গুরুত্বকে অস্বীকার করেনি, বরং সেদিন তার ক্লান্তি এবং রুক্ষতা থেকেই বেরিয়ে এসেছিল। নন্দিনী এরপর ভাঁজ করা চিঠিটি খুলল। অর্জুন লিখেছে, নন্দিনী, জানি তুমি হয়তো এখনো কথা বলবে না। এই চিঠিটিও তুমি হয়তো অন্য কারো হাত থেকে নিচ্ছ, কিন্তু তারে বলে দিও, এই নীরব অনুরোধ আজ আমি ভাঙতে চাই। তোমার হাতে যে নকশাটা দেখছো, তা শুধু একটা প্রজেক্ট প্ল্যান নয়, এটা সেই সামান্য কথাটারই জবাব যা আমি 1 বছর আগে বলেছিলাম। আমার কাছে সেই দিনটা ছিল সামান্য, কিন্তু তোমার কাছে সেটা ছিল তোমার স্বপ্নের অপমান। তোমার ডায়েরি, তোমার অভিমানী চোখ সব আমাকে বুঝিয়েছে যে আমি শুধু তোমার প্রেমকে ভালোবাসিনি, তোমার ভেতরের শিল্প এবং তোমার স্বপ্নকেও ভালোবাসতে পারিনি। আমাকে ক্ষমা করো না নন্দিনী, শুধু দেখো তোমার স্বপ্নটা এখনো বেঁচে আছে, আর এই স্বপ্নটা পূরণ করার জন্যেই আমি বেঁচে থাকতে চাই। তোমার জীবন স্থির, শান্ত হোক আমি চাই। তবে সেই স্থিরতা যদি শুধু আমার অভিমানের জবাব দিতে গিয়ে হয়, তবে তা তোমার জন্য ন্যায্য হবে না। তোমার মামা মামি হয়তো আসছেন, আমি জানি আমার সময় শেষ, কিন্তু যাওয়ার আগে শুধু একবার বলো, তোমার অভিমানের দেওয়াল কি সত্যি এত শক্ত যে তার উপর থেকে আমার এই অনুতাপ তুমি দেখতে পাও না? তোমার জন্য চিরকাল অপেক্ষায়, অর্জুন। চিঠির শেষ লাইনটি নন্দিনীর মনে ঝড় তুলল। তার অভিমান ভেঙে খান খান হয়ে গেল। সে দেখল আর্ট গ্যালারির সামনের রাস্তায় একটি ছায়া। সে দ্রুত জানলার কাছে গেল। বাইরে আকাশে মুষলধারে বৃষ্টি তখন প্রায় থেমে এসেছে, আর ঠিক লাইব্রেরির গেটের বাইরে ভিজে রাস্তায় দাঁড়িয়ে আছে অর্জুন, অপেক্ষায়, নত মস্তকে। নন্দিনী আর এক মুহূর্ত অপেক্ষা করল না। তার নতুন জীবনের প্রস্তাব, তার অভিমান সব যেন অপ্রাসঙ্গিক হয়ে গেল। সে দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। অর্জুন তখনও দাঁড়িয়ে। নন্দিনীকে এভাবে হঠাৎ বেরিয়ে আসতে দেখে সে চমকে উঠল। তুমি? নন্দিনী কথা বলার জন্য হাঁপাতে লাগলো। তুমি এইভাবে কেন দাঁড়িয়ে আছো? 1 বছর পর এই প্রথম তাদের মধ্যে সরাসরি কথা হলো। অর্জুনের চোখে আনন্দ, স্বস্তি এবং ভয় মেশানো ছিল। তুমি কেন কথা বলছো? অর্জুন ফিসফিস করে বলল। নন্দিনী চোখের জল ধরে রাখতে পারল না। কারণ তুমি প্রমাণ করেছ যে শুধু তুমি আমার প্রেমিক নও, তুমি আমার স্বপ্নেরও অংশীদার। ঠিক তখনই নন্দিনীর মামা মামি একটি ট্যাক্সি থেকে নামলেন। তাদের মুখে এক ধরনের প্রত্যাশিত হাসি। তারা অর্জুনকে চিনতেন। অর্জুন, তুমি এখানে? নন্দিনীর মামা কিছুটা অবাক হলেন। নন্দিনী এবার অর্জুনের হাত ধরল। 1 বছরের দীর্ঘ নীরবতা যেন আজ একটা শব্দে ভেঙে গেল। যে মামা মামির দিকে তাকিয়ে স্থির কিন্তু আত্মবিশ্বাসী গলায় বলল, তারে বলে দিও এখন আর শুধু নীরবতার উত্তর দিই না,
আমি কথা বলতে শিখেছি। আকাশ যদি নামতো, নন্দিনীর স্পষ্ট কণ্ঠস্বর মামা মামির চোখে বিস্ময় আর চাপা বিরক্তি নিয়ে এলো। তারা জানতেন এই নীরব মেয়েটি সহজে তার সিদ্ধান্ত বদলায় না। কিন্তু আজ নন্দিনীর চোখে যে দৃঢ়তা আর হাতে অর্জুনের হাত, তা তাদের সমস্ত প্রত্যাশাকে যেন এক মুহূর্তে থামিয়ে দিল। মামা কিছুটা কঠিন স্বরে বললেন, নন্দিনী, এসব কি হচ্ছে? তুমি আমাদের সঙ্গে আসো। এই ছেলেটার সঙ্গে তোমার যা সমস্যা তা মেটানোর বহু সময় তোমরা নষ্ট করেছ। নন্দিনী অর্জুনের হাত শক্ত করে ধরল। অর্জুনও তাকে ভরসা জোগালো, কিন্তু পুরো পরিস্থিতি সামলানোর ভার সে নন্দিনীর ওপরেই ছেড়ে দিল। এই মুহূর্তটা নন্দিনীর নিজের অভিমানের দেওয়াল ভাঙার মুহূর্ত, অর্জুনের নয়। নন্দিনী শান্তভাবে বলল, মামা, আমার সমস্যা কোনো মানুষের সঙ্গে ছিল না, কিছু ছিল ভুল বোঝাবুঝির সঙ্গে। যে মানুষটা আমার স্বপ্নের গুরুত্ব বোঝে, আমি তাকে ছাড়া স্থির হতে পারি না। সে অর্জুনের তৈরি করা নকশার ফাইলটি মামার দিকে বাড়িয়ে ধরল। আপনারা যে জীবনের নিশ্চয়তা খুঁজছিলেন, সেই নিশ্চয়তা এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। কারণ এই নিশ্চয়তা শুধু টাকার নয়, এটা ভালোবাসার। মামা মামিন কিছুক্ষণ চুপ করে রইলেন। তারা বুঝতে পারলেন নন্দিনীর এই নীরব অভিমান এত সহজে তৈরি হয়নি, আর এখন এই দৃঢ়তা ভাঙাও সম্ভব নয়। বিশেষত যখন অর্জুন তার ভুল স্বীকার করে এত বড় পদক্ষেপ নিয়েছে। ঠিক আছে নন্দিনী, মামি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার জীবন, সিদ্ধান্ত তোমার, কিন্তু পরে যেন অনুশোচনা না হয়। হবে না মামি, কারণ এই অপেক্ষা আমি নিজের ইচ্ছায় করেছিলাম। নন্দিনী হাসল। 1 বছর পর তার মুখে সেই পুরনো মিষ্টি হাসিটি ফুটে উঠল, যে অর্জুন এতদিন ধরে দেখতে পায়নি। মামা মামি নীরব সম্মতি জানিয়ে নতুন ভবিষ্যতের প্রস্তাবটি বাতিল হওয়ার প্রত্যাশা নিয়ে ট্যাক্সি নিয়ে চলে গেলেন। লাইব্রেরির সামনে তখন শুধু নন্দিনী আর অর্জুন। আকাশে বৃষ্টি পুরোপুরি থেমে গেছে। ভেজা মাটির গন্ধ আর গাছের পাতা থেকে টুপটাপ জল ঝরার শব্দ। এই নীরবতা আগের চেয়ে অনেক বেশি গভীর, কিন্তু এবার সেখানে কোনো অভিমান নেই, আছে কেবল স্বস্তির উষ্ণতা। অর্জুন নন্দিনীর দিকে তাকিয়ে রইল। তুমি কথা বললে এতদিনে? নন্দিনী অর্জুনের বুকে মাথা রাখলো। তারে বলে দিও, এই অপেক্ষাটা আমারও ছিল। আমি চেয়েছিলাম তুমি যেন শুধু আমার অভিমান নয়, আমার কষ্টটা বুঝতে পারো। আমি চাইনি তুমি ক্ষমা চাও, আমি চেয়েছিলাম তুমি যেন আমার স্বপ্নকে আবার গুরুত্ব দাও। অর্জুন আলতো করে তার চুল ছুঁয়ে দিল। আজ বুঝেছি নন্দিনী, আমার ক্যামেরা যেমন প্রতিটি ফ্রেমকে মূল্য দেয়, তেমনই তোমার আবেগ তোমার জীবনের স্বপ্নের মূল্য দেয়। আমি আমার ক্লান্তি দিয়ে সেই মূল্যবোধকে অপমান করেছিলাম। আমি কথা দিচ্ছি, স্বপ্ন কুটির আমরা দুজনে মিলেই তৈরি করব। নন্দিনী চোখ তুলে হাসল। আর কোনোদিন এমন সামান্য কথা বলে দূরে সরে যেও না, কারণ আমার অভিমান হয়তো ভাঙতে পারে, কিন্তু আমার বিশ্বাস ভেঙে গেলে আর জোড়া লাগে না। সন্ধ্যা নেমে আসছে। লাইব্রেরির ভেতর থেকে মৃদু আলো আসছে। অর্জুন নন্দিনীর কপালে আলতো করে ছুঁয়ে দিল। তারে বলে দিও। অর্জুন ফিসফিস করে বলল, বৃষ্টি থামার পর আকাশ যদি নামতো, তবে তা আমাদের এই নীরব ভালোবাসার জন্যেই নামতো। তাদের সম্পর্ক শেষ পর্যন্ত অভিমানের দেওয়াল ভেঙে মুক্তি পেল। সেই মুহূর্তে তারা যেন সেই পুরনো ছোটবেলার বন্ধু, যারা এক দীর্ঘ ভুল বোঝাবুঝির পর আবার একে অপরের হাতে হাত রাখল। এই ভালোবাসা দীর্ঘ নীরবতার পর আরও পরিণত, আরও দৃঢ় হয়ে উঠল। এই গল্পটি বেশ কিছুদিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, পর্বে পর্বে একেবারে করতে পারিনি, তার জন্য দুঃখিত। তোমরা শুনো, হয়তো ভালো লাগবে। ভালো থেকো সবাই, অনেক ধন্যবাদ।